100 বছরেও কেন আরেকজন বেগম রোকেয়া তৈরি হলো না এ নিয়ে আক্ষেপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই আক্ষেপ করেন তিনি বলেন, মেয়েরা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেখিয়েছে, তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। দর্শক আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন ও সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারেও 4 ক্যাটাগরিতে 4 জন নারীকে রোকেয়া পদক তুলে দেন তিনি। এর মধ্যে নারী শিক্ষায় রুহানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিসকে এ পদক দেয়া হয়। পরে তার বক্তব্যে তুলে ধরেন বেগম রোকেয়ার কথা। আক্ষেপ করে বলেন, 100 বছর পার হলেও আরেকজন রোকেয়া তৈরি হলো না। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। কথা বলেছি, অগ্রসর হতে পারিনি। 1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করেন প্রফেসর ইউনূস। বলেন, এমন দুর্যোগে প্রথম আঘাত আসে মেয়ে ও শিশুদের ওপরে। তাদের মধ্যে বহু মহিলার মৃতদেহ, তার সন্তানের মৃতদেহ। জুলাই অভ্যুত্থানে মেয়েদের নেতৃত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তাদেরকে আবার আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে। মোহন ইসলাম, 71, ঢাকা।